নিজে কেক বানায়, তার বেকারি অ্যান্ড কফি শপ আছে। এরপরও আপু আমাদের কাছে 6টা কেকের অর্ডার করলো, তাও আবার একই ডিজাইন একই রকমের, কিন্তু যাবে 6টা ভিন্ন লোকেশনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই 6টা কেক বেক করে নিয়েছিলাম। 3টা ভ্যানিলা করেছি আর 3টা চকলেট করেছি। আর এখানে চকলেট ভ্যানিলা মিক্স ফ্লেভার হবে, এর জন্য আমি একটা স্লাইস উল্টাপাল্টা করে দিচ্ছি, যাতে একটা স্লাইস চকলেট পড়ে আর একটা স্লাইস ভ্যানিলা পড়ে। দেখেন এইভাবে কিন্তু আপনারা কেক নিতে পারেন, তবে মিনিমাম কিন্তু 2 পাউন্ডের অর্ডার করতে হবে। আর অন্যদিকে আমি চকলেটের মাঝখানে ফিলিংয়ের জন্য চকলেট গ্রেট করে নিয়েছি, এরপরে আবার সিরাপটাও তৈরি করে নিয়েছিলাম। এখন আমি এই কেকগুলোকে একে একে সবগুলোকে ক্রামকোট করে ফেলবো, ক্রামকোট করে ফ্রিজে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিব। আচ্ছা, এবার বলি যে আপু নিজে কেক বানায়, আপুর একটা বেকারি এবং কফি শপও আছে। এরপর আপু আমাদের কাছে কেন কেকের অর্ডারটা করলো, প্রথমেই বলি আপু খুবই সুইট একজন পার্সন। আপু আমার সাথে কমিউনিকেশন যে করেছে, তার কথাবার্তার ধরন দেখেই মনে হয়েছে যে আপু খুবই সুইট একজন পার্সন। আপুর মেয়ে হয়েছে, তার জন্য আপু আমাদের কাছে 6টা কেকের অর্ডার করে, তার রিলেটিভদের বাসায় সেন্ড করবে। মিষ্টির পরিবর্তে সে কেকটা সেন্ড করবে। আইডিয়াটা কিন্তু দারুণ, তাই না? কিন্তু আপু কিন্তু থাকে স্পেনে আপু কেক বানায় এবং বেকারি শপও আছে আপুর। তবে আপু বাংলাদেশে থাকা রিলেটিভদের জন্য আমাদের কাছ থেকে কেকটা অর্ডার করে। আর এছাড়াও আপু কিন্তু বাংলাদেশে যখন এসেছিল তখন আমাদের কেকটা টেস্ট করেছিল। এর আগেও আপুর বাসার জন্য আমাদের কাছ থেকে কেকের অর্ডার করে দেয়, আর আপু আগেই বিকাশে সম্পূর্ণ পেমেন্টটা করে দেয়। আমি জাস্ট তার ডেলিভারি লোকেশনে ডেলিভারি করে দিই। তো এখন কেকে চলে আসি। কেকের জন্য আমি এখানে সিম্পল একটা ডিজাইনই আপু চুজ করেছে। তার জন্য 4টা কালার লাগবে। আমি 4টা কালার আগে মিক্স করে একটা ট্রেতে রেখে দিয়েছিলাম। এখন সেটা দিয়ে আমি ডিজাইনগুলো করতেছি। এখানে প্যালেট নাইফের ডিজাইন, তবে আমি কিন্তু এখানে ওয়ান টাইমে স্পুনগুলো কেটে এই ডিজাইনটা করতেছি। আমার কাছে প্যালেট নাইফের ডেকোরেশনের থেকে এইভাবে যদি স্পুন কেটে করি তাহলে খুব সহজ লাগে, তাই আমি এভাবেই করি। আসলে প্যালেট নাইফের ডেকোরেশন আমি খুব বেশি পারি না, তবে এইভাবে আমার কাছে ইজি লাগে। কিন্তু এই কেকগুলো কিন্তু সিম্পল হলেও দেখতে খুবই সুন্দর, আপনারা ফাইনাল লুক দেখলেই বুঝতে পারবেন। আপনারা কিন্তু যে কোনো উপলক্ষে মিষ্টির পরিবর্তে আপনাদের রিলেটিভদের বাড়িতে কেকটা সেন্ড করতে পারেন। আর কেক পেলে কিন্তু সবাই তুলনামূলকভাবে বেশি খুশি হবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একটু বেশি খুশি হয় যতটা না মিষ্টি পেলে খুশি হতো। আপুর আইডিয়াটা ছিল দারুণ। আর আপু লেখাটা লিখতে বলেছিল, হ্যালো আন্টি, আমি আয়েশা, হয়তো তার মেয়ের নাম আয়েশা। আর আপুর মেয়ের আন্টিদের বাসায় সবগুলো কেক যাবে, এর জন্য এটাই লিখতে বলেছিল। এছাড়াও সামনে কিন্তু ঈদ আসবে। ঈদের সময় কিন্তু এমন অনেকেই অর্ডার করে যে 5-6টা বা 6-7টা কেক একসাথে অর্ডার করে, কিন্তু ভিন্ন ভিন্ন লোকেশনে ডেলিভারি দিতে বলে, মানে তাদের রিলেটিভদেরকে সেন্ড করার জন্য, ঈদ গিফট হিসেবে পাঠানোর জন্য আপুরা কেকের অর্ডার করে। আপনারাও চাইলে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন। আর ঈদ উপলক্ষে কিন্তু আমাদের পেজে অফারও থাকবে ইনশাল্লাহ। তো এখন 6টা কেক আমি কেক বক্সে করে পাঠিয়ে দিলাম। আর আপুর রিভিউ খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর কেকগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও যে কোনো ধরনের কেকের অর্ডার করতে কিন্তু আমাদের পেজে ইনবক্স করতে পারেন। ঢাকা সিটির মধ্যে আমরা সব জায়গাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনার পছন্দ মতো কিন্তু কেকের ডিজাইনটা কাস্টমাইজ করেও আমাদের কাছে অর্ডার করতে পারবেন। আর ঈদ উপলক্ষে যারা কেকের অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই করে ফেলেন, কারণ আমরা কিন্তু অর্ডার খুব দ্রুতই অফ করে দেব, মানে অর্ডার আর নিব না, কারণ অলরেডি আমাদের কাছে অনেকগুলো অর্ডার জমে আছে, সেগুলো তো করতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।